अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपं चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदिविहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। वागीशाद्याः शूरगणाः सर्वार्थाः नामोपक्रमे जङ्नत्वा कृतकृत्वा सुस्थं नमामि गजाननं। मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः तत्रैव गंगा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्रच्युतदार कथा प्रसंग। भक्तगण, आस्वादन করছিলাম সর্বশাস্ত্র শিরোমণি সর্বশাস্ত্রের সারাতিসার পরমহংস সংহিতা শ্রীমদ্ভাগবতম। শ্রীমদ্ভাগবতম যা শ্রবণমঙ্গলম। শ্রীমদ্ভাগবতম যাতে কোনো ইতিকর্তব্যতা নেই। সমগ্র শাস্ত্র শ্রবণ পারায়ণ করার পরে তা কার্যে রূপান্তরিত করার দরকার আছে, যেটাকে ইতিকর্তব্যতা বলে। কিন্তু শ্রীমদ্ভাগবতম এমন অদ্ভুত মাহাত্ম্য সম্পন্ন এবং অদ্ভুত বার্তা শ্রীমদ্ভাগবত আমাদের কাছে নিয়ে এসছে, যা শ্রবণমঙ্গলম। শ্রবণ করলেই মঙ্গল। শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। সেই শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্ধের সপ্তম অধ্যায় অবধি আস্বাদন হয়েছিল। আজ অষ্টম অধ্যায়কে এগিয়ে নিয়ে যাব। সাবধানে শ্রবণ করুন। অষ্টম অধ্যায়। শ্রীসূত উবাচ অথ তে সম্পরেতানাং সানামুদকিং ছতাং দাতুং সকৃষ্ণ গঙ্গায়াং পুরস্কৃত্য যজুস্ত্রিয়া তে নিনিয়দ্যোকং সর্বে বিলপ্যোচ ভৃশং পুনঃ আপ্লুতা হরিপাদাব্জো রজপূত সরিজ্জলে তত্রাসীनं কুরুপতিম ধৃতরাষ্ট্রং সহানুজম গন্ধারিং পুত্রশোকার্তাং কৃষ্ণাঞ্চ মাধব সন্তয়ামাস মুনিভির্হতো বন্ধুন সুচার্পিতম ভূতেষু কালস্য গতিম দর্শয়ন্ন প্রতিক্রিয়ম। অর্থাৎ সূত বলিলেন, অনন্তর পাণ্ডবগণ পরলোকগত তর্পণ জলপ্রার্থী জ্ঞাতিগণের তর্পণ করিবার জন্য স্ত্রীগণকে অগ্রে করিয়া শ্রীকৃষ্ণ সমভিব্যাহারে গঙ্গা তীরে গমন করিলেন। তাহারা স্নানান্তে যথাযোগ্য সকলের তর্পণ করিয়া বহু বিলাপান্তর বিষ্ণুপাদোদ্ভবা জাহ্নবী সলিলে পুনরায় অবগাহন করিলেন। শ্রী ভগবান ধৌম্যাদি মুনিগণ সহ সেই গঙ্গা তীরে উপবিষ্ট ভীম অর্জুন আদি সহ কুরুপতি যুধিষ্ঠির ধৃতরাষ্ট্র পুত্র শোক সন্তপ্তা গান্ধারী কুন্তি দ্রৌপদী প্রভৃতি পুত্র ভ্রাতা প্রভৃতি বন্ধু বিয়োগ দুঃখ কাতর ব্যক্তিগণকে নানা যুক্তি ও দৃষ্টান্ত দ্বারা কালের অব্যর্থ গতি সমালোচনা করিয়া সান্ত্বনা করিতে লাগিলেন। শ্রী গোবিন্দ চরণাশ্রিত ভাগ্যবান ব্যক্তিগণের চরিত্র কি অপূর্ব! যত দুঃখই আসুক না কেন, কিছুতেই তাহারা কর্তব্য পথ হইতে ভ্রষ্ট হন না। দুঃখেষু অনুদ্বিগ্না সুখেষু বিগতস্পৃহ, এই ভগবৎ বাক্যের শ্রী ভগবৎ ভক্তগণই একমাত্র দৃষ্টান্তস্থল এবং সমশত্রৌ চ মিত্রে চ, এই মহাগুণের শ্রী ভগবৎ ভক্তই একমাত্র আধার।
কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবগণের আত্মীয় বন্ধু বান্ধব যাহারা ছিলেন, তারা সকলেই ভবলীলা অভিনয়ের শেষ যবনিকা অন্তরালে আত্মগোপন করিয়াছিলেন। হতাপবিষ্ট বংশের শেষ ভরসা, জলপিণ্ডাদি প্রদানের একমাত্র আশাস্থল ও অধিকারী দ্রৌপদী গর্ভজাত 5টি পুত্র ছিল, তাহারাও অশ্বত্থামার অমানবিক নৃশংসতায় নিদ্রিত অবস্থাতেই মহানিদ্রার বিস্তীর্ণ ক্রোড়ে চিরাশ্রয় গ্রহণ করেছিলেন। এখন পাণ্ডবগণের আমার বলিতে আর কেহই নেই, আছে কেবল শোক সন্তপ্ত হৃদয়, শিলা বিগলিত নয়নপথ প্রবাহিত তপ্ত অশ্রুজল। মর্মস্পর্শী করুণ ক্রন্দনের সহিত মিত্রতাসূত্রে বদ্ধ সুদীর্ঘ নিঃশ্বাস আর অন্তঃপুরের প্রতি গৃহ অভ্যন্তর হইতে আগত হা পুত্র, হা স্বামীন, হা পিতা, এই হৃদয় বিদারক ধ্বনি। এই অবস্থাতেও অটলভাবে কর্তব্য পথে দণ্ডায়মান থাকা পাণ্ডবগণ ছাড়া আর কাহারও পক্ষে সম্ভবপর কিনা তাহা ধারণারও সুদূর অতীত। পাণ্ডবগণ মনে করিলেন কুরুক্ষেত্রে মৃত ব্যক্তিগণের জীবদেহ শবে পরিণত হইয়া শিবাগণের আহার হইতেছেন, কিন্তু তাহাদের পারলৌকিক দেহের গতি কি? আমরা শোকাবেগে কর্তব্য আরা হইলে কে তাহাদের শেষকৃত্য করিবে? অমনি পঞ্চ পাণ্ডব গঙ্গা তীরে চলিলেন, সঙ্গে সর্বনিয়ন্তা শ্রীকৃষ্ণ, অগ্রে যুদ্ধ বিজয়ী মহারাজ যুধিষ্ঠিরের আগমন বার্তা ঘোষণাকারিণী হতবান্ধবা রোদন পরায়ণা স্ত্রীগণ। গঙ্গা তীরে গিয়া স্নানান্তে পাণ্ডবগণ মৃত ব্যক্তিগণের যথাযোগ্য তর্পণাদি করিয়া হরিচরণ সরসীজ পরাগ পবিত্র প্রবাহা সুরধ্বনি সলিলে পুনর্বার অবগাহন করিয়া হতাশ প্রাণে তাহারি তীরভূমিতে বসিয়া অগণিত নরনারীর কর্মপ্রবাহ বাহিনী ভবপ্রবাহিনীর পরপারের কথা চিন্তা করিতে লাগিলেন। যুধিষ্ঠির আদি পঞ্চভ্রাতা, শতপুত্রহারা অন্ধ ধৃতরাষ্ট্র, শতপুত্র বন্ধুর ক্রন্দন কোলাহল ব্যাপ্তা সন্তপ্ত হৃদয়া গান্ধারী, পাণ্ডব জননী কুন্তী, পুত্র পিতা ভাতৃশোকার্তা দ্রৌপদী, ইহারা সকলেই আজ গঙ্গা তীরে একত্রে মিলিত হইয়াছেন। শ্মশান ক্রীড়ার অন্তে যখন পরিদৃশ্যমান জগতের বৈষম্যের মোহ কাটিয়া গিয়া অজানা জগতের সাম্যের বাতাস গায়ে লাগে, শত্রু মিত্র ভাবে দূরতা থাকে না, তখন শত্রু মিত্র একাসনে এক অবস্থায় উপস্থিত হইয়া পূর্ববিরোধের যথোচিত পুরস্কার পাইয়া ভবিষ্যতের সাম্য সুখের চিন্তায় নিমগ্ন হয়। সকলেই অধোবদনে অশ্রুব্যাপ্ত নয়নে দীর্ঘ চিন্তায় কালক্ষেপ করিতেছেন। এমন সময় শ্রীকৃষ্ণ নিকটে আসিলেন। ইহা দেখিয়া মনে হয় এই তাহার আসার উপযুক্ত সময়, কেননা আগে আসিলে অভিমানের উচ্চ শিখরবাসী জীবের দৃষ্টি তাহার ওপর পড়ে না। শ্রীকৃষ্ণ, ব্যাস, ধৌম প্রভৃতি ঋষিগণ সমব্যহারে সেখানে আসিয়া শোকার্তগণকে সান্ত্বনা বাক্যে প্রবোধ দিতে লাগিলেন। হে মহারাজ, হে অন্ধরাজ, অলঙ্ঘনীয় নিয়তির শাসনে এইভাবেই জগৎ চলিতেছে। ইহার কোনো দিনই কেউ প্রতিকার করিতে সমর্থ হয় নাই। মরণশীল জীব মরিবেই, তাহাদের জন্য অনুশোচনা, হা হুতাশ প্রভৃতি যাহাই করুন তাহাদের কর্ণস্পর্শ করিবে না। যদ্গতং তদ্গতমেব, গত জীবের অনুশোচনা না করিয়া যাহারা এখনও আছেন তাহাদের হিত চিন্তা করাই সর্বত্রভাবে কর্তব্য। রাজা শোকার্ত হইলে প্রজাগণ কাহার মুখ দেখিয়া জীবনযাপন করিবেন ইত্যাদি নানাভাবে সাক্ষাৎ মহাকাল আসিয়া কালের গতি দেখাইতে লাগিলেন। সদ্য ইত্যাজাত শত্রুঃরাজ্যঙ্কিত বৈর্হিতম ঘাত ইত্যাশত রাজ্ঞো কচস্পর্শ ক্ষতায়ুধ যাজ ইত্যাশোৎ সমেত দ্বৈস্ত্বং ত্রিভুরুক্তম কল্পকৈ তদজ্জশো পাবনং দিক্ষু শতমন্যেরি বাতনাথ।
আমন্ত্র পাণ্ডুপত্রাংশ্চ সৈন্যে উদ্ভব সংযত দ্বৈপায়নাভির বিপ্রৈর পূজিতৈ প্রতিপূজিতা গন্তং কৃতমতির্ব্রহ্মণ দ্বারকাং রথমাস্থিত উপলেভৈহোভিধাবন্তিমুত্তরাম ভয়ো বিহবলম। হে শৌনক, তদনন্তর শ্রী ভগবান সপ্রেম সম্ভাষণাদি দ্বারা যুধিষ্ঠিরাদি প্রীতিবিধান করিয়া ব্যাসাদি পূজ্য ব্রাহ্মণগণ কর্তৃক আশীর্বাদ আদি দ্বারা সম্মানিত হইয়া সাত্ত্বকী উদ্ধব সহ দ্বারকায় যাইতে ইচ্ছা করিয়া রথে আরোহণ করিতেছেন। এমন সময় দেখিলেন অভিমন্যু পত্নী উত্তরা ভয় বিহ্বলা হইয়া দ্রুত বেগে তাহার দিকে আসিতেছে। পাহি পাহি মহাযোগিন দেবদেব জগৎপতে নন্নং তদভয়ং পশ্যে যত্র মৃত্যু পরস্পরম অভিদ্রবতী মামীশ শরস্তপ্ত্যায়শো বিভু কামং দহতু মাং নাথ মামে গর্ভো নিপাত্যতাম। উত্তরা বলিলেন, হে মহাযোগিন, হে দেব দেব, হে জগন্নাথ, রক্ষা করো, রক্ষা করো, তুমি বিনা আর নির্ভয় স্থান নাই। জগতের সকলেই পরস্পরের মৃত্যুর কারণ। নান্যং তদ্ভয়ং পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। হে বিভু, হে সর্বেশ্বর, এই উত্তপ্ত লৌহ শল্যময় বাণ আমাকে দগ্ধ করুক, তাহাতে ক্ষতি নাই, কিন্তু হে পাণ্ডবনাথ, যেন আমার গর্ভস্থ সন্তান নষ্ট না করে। জগতে দুর্ঘটনার অভাব নাই, কিন্তু তাহার প্রতিকার খুঁজিয়া পাওয়া দুষ্কর। মায়াহত জীব মায়িক জগতের সাহায্যেই সমস্ত বিপজ্জাল মুক্ত হইতে চায়, কিন্তু তাহা হয় না। কেবল বিফল চেষ্টার ক্লান্তিমাত্রই সার হয়। তাই বুদ্ধিমান ব্যক্তি বৃশ্চিক ভয়ে সর্পের শরণাপন্ন না হইয়া একেবারে বিষ বৈদ্যের শরণাপন্ন হয়। তাই অভিমন্যু পত্নী পাণ্ডব কুলবধূ উত্তরা মহাবিপদে পড়িয়া বিপদভঞ্জনেরই পদে শরণাপন্ন হইলেন। তিনি বলিলেন, হে পাণ্ডবনাথ, তুমি ছাড়া আর নির্ভয় স্থান নাই। জগৎ কেবল মৃত্যুর বিনিময় স্থান। পরস্পরের মৃত্যুর হেতু, কিন্তু কেহ কাহারও মৃত্যু নিবারণে সমর্থ নহে। ওই দেখুন, কোথা হইতে অগ্নিবৃষ্টি করিতে করিতে মহা অস্ত্র দ্রুত বেগে আমার দিকে আসিতেছে। যদিও পতিহীনা রমণীর জীবন কামনা করা অসঙ্গত নয়, তথাপি হে জগৎপতে, আমার গর্ভে পাণ্ডবকুলের শেষ সম্বল একটি সন্তান আছে। তাহার জীবন কামনা করিয়াই আপনার চরণে শরণাপন্ন হইলাম। আমার প্রাণ যায় ক্ষতি নাই, আমার গর্ভস্থ সন্তানটিকে রক্ষা করো। শ্রীসূত উবাচ উপৌধার্য বচস্তস্বা ভগবান ভক্তবৎসল অপাণ্ডবমিদং কর্তুম দ্রোণেরস্ত্রো মবুদ্ধতে তহির্বাতো মুনিশ্রেষ্ঠ পাণ্ডবাঃ পঞ্চশায়কান আত্মন্নোহ বিমুখান দীপ্তা নলক্ষ্যাস্ত্রন্নুপাদদু। হে শৌনক, ঠিক সেই সময় পাণ্ডবগণ দেখিলেন তাহাদের দিকে 5টি প্রজ্বলিত বাণ আসিতেছে। অমনি শশব্যস্তে তাহা নিবারণ করিবার জন্য পাণ্ডবগণ অস্ত্র ধারণ করিলেন। শ্রী ভগবান একান্তভাবে চরণে শরণাপন্ন পাণ্ডবগণের এই মহাবিপদ দেখিয়া তৎক্ষণাৎ সুদর্শন চক্র ধারণ করিয়া নিজ ভক্ত পাণ্ডবগণকে রক্ষা করিলেন। গোপনে কোনো কর্ম করিলে জগৎ তাহা জানিতে পারে, কিন্তু জগন্নাথের তাহা অজ্ঞাত থাকে না। অশ্বত্থামা গোপনে অস্ত্রত্যাগ করিয়াছেন, সংকল্প পৃথিবী হইতে পাণ্ডব বংশের নাম লোপ করিবেন। কিন্তু কি ভ্রম, যাহারা প্রেম বলে শ্রী গোবিন্দকে বাঁধিয়া রাখিয়াছেন।
তাহাদের কি কখনো অনিষ্ট হইতে পারে? শ্রীসূত বলিলেন, ভক্তবৎসল শ্রীকৃষ্ণ উত্তরার ভীতিপূর্ণ কাতর বাক্য শুনিয়াই অশ্বত্থামার গুপ্ত মন্ত্রণা বুঝিতে পারিলেন। দেখিতে দেখিতে পঞ্চপাণ্ডবের দিকেও প্রলয় অনল উদ্গীরণ করিতে করিতে সেই পঞ্চবাণ আসিয়া উপস্থিত হইল। কাজেই তাহারা এই আকস্মিক দুর্ঘটনা প্রতিকার কল্পে নিজ নিজ অস্ত্র ধারণ করিলেন, কিন্তু পাণ্ডবনাথ ইহাতে নিশ্চিন্ত হইতে পারিলেন না। তিনি দেখিলেন পাণ্ডবগণের মহাবিপদ। অশ্বত্থামা যে অস্ত্র নিক্ষেপ করিয়াছে, কোনো অস্ত্রেই তাহা নিবারণ করা যায় না। অমনি তাড়াতাড়ি তিনি সুদর্শন চক্র ধারণ পূর্বক অশ্বত্থামার অস্ত্র ব্যর্থ করিলেন। শ্রী ভগবান সর্বভূতে সম হইয়াও ভক্ত পক্ষপাত ছাড়িতে পারে না, তাই তিনি ভক্তবৎসল। অভক্তের শতসহস্র প্রার্থনাও তাহার কর্ণগোচর হয় না, কিন্তু অপ্রার্থিত অবস্থাতেও তিনি ভক্তের দুঃখ মোচনে ক্ষিপ্রহস্ত। পাণ্ডবগণ একান্তভাবে তাহার চরণাশ্রয় করিয়াছেন, সেজন্য তিনি ব্রাহ্মণ্যদেব হইয়াও ব্রাহ্মণের ব্রহ্মাস্ত্র ব্যর্থ করিয়া ভক্তরক্ষা করিতে কুণ্ঠিত হইলেন না। ভক্ত নিজের দুঃখ ভগবানকে জানাইতে ইচ্ছা করেন না, কিন্তু শ্রী ভগবান নিজে অন্বেষণ করিয়া ভক্তের দুঃখ যে দূর করেন, এই লীলায় তাহা বিশেষ রূপে ব্যক্ত হইল। অন্তস্থ সর্বভূতানামাত্মা যোগেশ্বরো হরি স্বমায়া বৃণোদ্গর্ভং বিরাট্যা কুরুস্তন্তবে। যোগী গণারাধ্য শ্রীকৃষ্ণ অন্তর্যামী রূপে সর্বজীবের অন্তরস্থ আছেন, তথাপি যোগ বলে তিনি শ্রীকৃষ্ণ রূপেই উত্তরার গর্ভে প্রবেশ করিয়া কুরু বংশ রক্ষা করিবার জন্য গর্ভদ্বার আবরণ করিলেন। যদ্যপস্ত্রম ব্রহ্মশিরস্তম অমোঘঞ্চা প্রতিক্রিয়ম বৈষ্ণবং তেজ আসাদ্য সমসাম্যৎ ভৃগুত্তঃ মাং মংস্তাহিতোদাশ্চর্যং সর্বাশ্চর্যো ময়োচ্যুতে চ ইদং মায়য়া দিব্যা সৃজত্ববতী হন্তজা। হে শৌনক, যদিও ব্রহ্মশির অস্ত্র অব্যর্থ এবং অনির্বার্য, তথাপি শ্রীকৃষ্ণ তেজে তাহা নিবারিত হইয়া গেল। যিনি নিজ বিচিত্র মায়া শক্তিতেই বিশ্বের সৃষ্টি স্থিতি লয় সাধন করেন, সেই অচিন্ত শক্তিশালী শ্রীকৃষ্ণের এই সামান্য গর্ভরক্ষা ও ব্রহ্মাস্ত্র সংহার কার্য অসম্ভব মনে করিবেন না। উত্তরার গর্ভমধ্যে ভক্ত চূড়ামণি মহারাজ পরীক্ষিত আছেন। মহারাজ পরীক্ষিতের গর্ভ গঙ্গাতীরস্থ সভাতেই শ্রীমদ্ ভাগবত প্রকাশ করিয়াছিল। সুতরাং উত্তরার গর্ভ নষ্ট হইলে আর শ্রীমদ্ ভাগবত প্রকাশের যোগ্যস্থান নাই। তাই উত্তরার গর্ভ রক্ষা করিবার জন্য শ্রী ভগবান ব্যাকুল হইয়া উঠিলেন। ভক্তের বিপদে শ্রী ভগবান কিংকর্তব্য বিমূঢ় হইলেন। তিনি সর্বভূতের হৃদয়ে অন্তর্যামী রূপে অবস্থিত, তথাপি উত্তরার গর্ভ রক্ষা করিবার জন্য শ্রীকৃষ্ণরূপেই সেখানে প্রবেশ করিলেন। যদিও তাহার ইঙ্গিত মাত্রে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিস্থিতি লয় সাধিত হয়, তথাপি তিনি অস্ত্র ধারণ করিয়া উত্তরার গর্ভে প্রবেশ করিলেন। ভক্ত রক্ষার জন্য শ্রী ভগবানের কি অসীম ব্যগ্রতা! তাহার সাধের পাণ্ডবকুল নির্মূল হইবে, ইহা কি প্রাণে সহ্য হয়? অশ্বত্থামা যে ব্রহ্মশির অস্ত্র নিক্ষেপ করিয়াছেন, তাহা কিছুতেই নিবারণ করা যায় না সত্য, কিন্তু কৃষ্ণ তেজে ও কৃষ্ণ ইচ্ছায় তাহাও ব্যর্থ হইল। উত্তরার গর্ভস্থ সন্তান নিরাপদে রক্ষা পাইল। ব্রহ্মতেজো বিনির্মুক্তৈর আত্মজ্জৈষঃ কৃষ্ণয়া প্রয়াণাভিমুখং কৃষ্ণ মিদমাহ পৃথাস্যতি। পরম বৈষ্ণবী কুন্তী দেবী ব্রহ্মাস্ত্র হইতে পরিত্রাত পঞ্চপুত্র ও পুত্রবধূ দ্রৌপদীকে সঙ্গে লইয়া দ্বারকা গমন উদ্যত শ্রীকৃষ্ণকে বলিতে লাগিলেন। শ্রীকুন্ত উবাচ নমস্যে পুরুষন্ত্যাত্মজাত
নিত্যম ঈশ্বরম প্রকৃতে পরম অলক্ষং সর্বভূতানাং মন্তর্বহিরবস্থিতম মায়া জবনিকাচ্ছন্ন মজ্ঞা অদক্ষজম বয়ম ন লক্ষসে মুরোদ্রীশো নটো নট্টো ধরো যথা। কুন্তী দেবী বলিলেন, হে ভগবান, সনাতন, সর্বনিয়ন্তা, প্রকৃতি নিয়ামক, পরমাত্মা ও ব্রহ্মরূপে সর্বজীবের ভিতরে ও বাহিরে থাকিয়াও সর্ববুদ্ধির অগোচর আপনাকে প্রণাম করি। লীলাময়ের অনন্ত লীলার গাম্ভীর্য বোঝে কার সাধ্য? তাহার নরলীলার তত্ত্ব ও মাধুর্য আরও গম্ভীর ও দুরবগ্রাহ্য। ইহাতে পরম বিজ্ঞ অজ্ঞ হইয়া গিয়া কেহ বা মায়ার খেলা, কেহ বা অনিত্য বলিয়া থাকেন, কেহ বা কৃষ্ণের নরলীলা সামান্য মানুষের মতো বুঝিয়া মানুষের রীতি নীতি আচার পদ্ধতির সঙ্গে তুলনা করিতে কৃতসংকল্প হইয়া পড়েন। এজন্যই শ্রী ভগবান গীতায় বলিয়াছেন, অবজানন্তি মাং মূঢ়া মানসীম তনুমাশ্রিতাম। তাই করুণাময় মধ্যে মধ্যে নিজ ভক্তের মুখে নিজের স্বরূপতত্ত্ব প্রকাশ করিয়া মায়াহত জীবের মোহ ঘুচাইতে চেষ্টা করেন। পাণ্ডবগণ সবংশে ব্রহ্মাস্ত্র মুক্ত হইলেন। তাহারা যদি শ্রীকৃষ্ণের চরণাশ্রিত না হইতেন, তা হইলে আজ ব্রহ্ম তেজে সবংশে ভস্মীভূত হইতেন, সন্দেহ নাই। পাণ্ডব জননী কুন্তী দেবী কৃষ্ণের এই কৃপা ও ভক্তরক্ষণ লীলা দেখিয়া প্রেমানন্দে উন্মত্ত হইলেন। তাই নিজ পুত্রবধূ কৃষ্ণাকে সঙ্গে লইয়া কৃষ্ণের চরণ নিকটে আসিয়া তিনি স্তব করিতে লাগিলেন। কৃষ্ণ দ্বারকায় যাইবার জন্য রথে আরোহণ করিতেছেন, কিন্তু যাওয়া স্থগিত হইল। কুন্তী দেবীর প্রেমোচ্ছ্বাসে তিনিও মুগ্ধ হইয়া রথস্পার্শ্বে দাঁড়াইয়া শুনিতে লাগিলেন। কুন্তী দেবী পতিব্রতার শিরোমণি, অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী তথা এইরূপে এখন পর্যন্ত তিনি ভাগ্যবান ব্যক্তিগণের প্রাতঃকালীন স্মরণপথে উপনীত হন। জগৎপতি কৃষ্ণেও তাহার অচলা ভক্তি। কৃষ্ণ তাহার ভ্রাতুষ্পুত্র। পাণ্ডব গৃহে গিয়াই কৃষ্ণ পিসিমা বলিয়া আগে কুন্তী দেবীর নিকটে উপস্থিত হন। কুন্তী দেবীও আয় বাপ গোবিন্দ বলিয়া কোলে করেন। এতাদৃশ বাৎসল্য প্রেমবতী কুন্তীও যে আজ কৃষ্ণের তত্ত্ব মাহাত্ম্য সূচনা করিয়া স্তব করিতেছেন, ইহাতে বোঝা যায় তাহার বাৎসল্য প্রেম সিন্ধুতে মধ্যে মধ্যে ঐশ্বর্যের তরঙ্গ ওঠে। সুতরাং তাহার ঐশ্বর্য মিশ্রিত বাৎসল্যই প্রেম। ঐশ্বর্য মিশ্রিত প্রেমের স্বভাবই এই যে কখনো বা প্রেমানুরূপ সম্বন্ধ, কখনো বা ঐশ্বর্য জ্ঞানে কৃষ্ণ মাধুর্য, কৃষ্ণ মাহাত্ম্য আস্বাদন করাইয়া ভক্তের আনন্দ বর্ধন করেন। কুন্তী দেবীর ঐশ্বর্য জ্ঞান ও বাৎসল্য প্রেম দুই সত্য, ইহার একটিও অজ্ঞান কিংবা মায়া কল্পিত নয়। যাহাই হোক, সম্প্রতি ঐশ্বর্য জ্ঞানের প্রবল প্রেরণায় কুন্তী দেবী তাহার ভ্রাতুষ্পুত্র কৃষ্ণকে বলিতেছেন, হে ভগবান, আপনাকে প্রণাম করি। আপনি যখন সকল জগতের আদি হইয়াও আমার ভ্রাতুষ্পুত্র অন্তর্যামী রূপে সর্বজীবের হৃদয়পুরে উপস্থিত হইয়াও কৃষ্ণরূপে হস্তিনাপুরে বিরাজিত, জগৎকারণ প্রকৃতির নিয়ামক হইয়াও স্বভক্তের নিয়ন্ত্রিত, ঈশ্বর হইয়াও ভক্তের আজ্ঞাবহ, সর্বব্যাপী হইয়াও অর্জুন সারথি, অর্থাৎ আপনি অতীন্দ্রিয় হইয়াও আপনাদের নয়ন গোচর হইতেছেন। কুন্তী দেবীর স্তবক্ত পুরুষ, আদ্য, ঈশ্বর প্রভৃতি শব্দগুলি কৃষ্ণতত্ত্ব মাহাত্ম্য সূচক। কৃষ্ণের ঐশ্বর্য জ্ঞানের স্ফূর্তি হওয়ায় কৃষ্ণের এই সমস্ত স্বরূপ বিশ্লেষণ আসিয়া তাহার বাৎসল্য প্রেমোচিত স্বরূপ আচ্ছাদন করিতেছে। ঐশ্বর্য জ্ঞানের প্রবলতায় প্রেমের এইরূপ দুর্বলতা ব্রহ্মপার্শ্বদ ভিন্ন সর্বত্রই দেখা যায়। মায়া জবনিকাচ্ছন্নম অজ্ঞাধ্যক্ষজম বয়ম ন লক্ষসে মূঢ়দৃশো নটো নট্টধরা যথা। নটের অভিনয় দেখিয়া
নাট্যরস অনভিজ্ঞ ব্যক্তি যেমন কিছুই বুঝিতে পারে না, তেমনি আপনাকে প্রত্যক্ষ দেখিয়াও জ্ঞানহীন আমি কিছুই বুঝিতে পারিতেছি না। অতএব মায়া যবনিকার অন্তরালবর্তী ইন্দ্রিয়গোচর সনাতন স্বরূপ আপনাকে কেবলমাত্র প্রণামী করি। তথা পরমহংসানাম মুনীনামলাত্মনাম ভক্তিযোগ বিধানার্থম কথং পশ্যেমহি স্ত্রিয়া। যদিও আপনার স্বরূপাদি সমস্তই অজ্ঞেয়, তথাপি পরমহংস মুনি ও জীবনমুক্তগণকে নিজ ভজন শিক্ষা দিবার জন্য আপনি অবতীর্ণ হইয়াছেন। স্বভাবত অল্পবুদ্ধি স্ত্রী জাতি আমি আপনার তত্ত্ব কি বুঝিব? মায়াহত জীবের সন্দেহের অন্ত নাই। তাহাদের মনে হইতে পারে কুন্তীদেবী দৃষ্ট পদার্থে অদৃষ্ট কল্পনা করিয়া এত কথা কেন বলিতেছেন। কৃষ্ণ তো অলক্ষ্যে নহেন, প্রকট লীলার সময় সকলেই তো তাহাকে দেখিয়াছেন। লক্ষ্য বস্তুকে অলক্ষ্য বলিয়া গভীর অজ্ঞান ও গর্বে প্রবেশ করিবার হেতু কি এই শ্লোকটি আলোচনা করিলে এই সন্দেহের মূলোৎপাটন হইবে। কোনো বস্তু নয়ন গোচর হইলেই তাহা দেখা হয় না, অনুভব গোচর হইলেই তবে প্রকৃত দেখা যায়। অভিনেতা যখন অভিনয় করেন তখন অনেকেরই তাহা নয়ন গোচর হয় সত্য, কিন্তু সকলের অনুভব গোচর হয় না। যাহারা নাট্য রস অভিজ্ঞ তাহারা যদি অভিনয় দেখেন তাহা হইলে রস ভাব তাল নৃত্য প্রভৃতি সমস্ত অনুভব করেন, সুতরাং তাহাদের প্রকৃত দেখা হয়। কিন্তু অজ্ঞ ব্যক্তির কেবলমাত্র হস্তপদ ভঙ্গি দেখা হয়, অভিনয় দেখা হয় না। কুন্তীদেবীও তাই বলিতেছেন, আমি মূঢ়মতি, আমি আপনাকে প্রত্যক্ষ দেখিয়াও অনুভব করিতে পারি না। আপনি অন্তর্যামী রূপে অশ্বত্থামার অন্তরে থাকিয়া তাহাকে দিয়া ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করাইয়া আবার কৃষ্ণরূপে সেই অস্ত্র নিবারণ করিলেন। পরম ভক্ত ভীষ্মকে অর্জুন দ্বারা সরসজ্জায় পতিত করিয়া তাহার দেহান্তকালে স্বয়ং উপস্থিত থাকিয়া তাহাকে কৃতার্থ করিলেন। আপনি নিজ প্রিয় ভগিনী সুভদ্রা ও প্রিয় সখী দ্রৌপদীর পুত্রগণকে বিনাশ করাইয়া আবার নিজেই তাহাদের শ্রোকাশ্রু মার্জন করিতেছেন। আপনার এ সমস্ত লীলা অনুভব করার যোগ্যতা আমার কিছুই নাই। আপনি মায়াতীত নিত্য ধামস্থ হইয়া নিত্য লীলা প্রকাশ করেন। মায়া জগতে থাকিয়া মায়িক বুদ্ধিতে প্রাকৃত ইন্দ্রিয়গণের অগোচর বস্তু আমি কেমন করিয়া অনুভব করিব? সেজন্যই আমি সমস্ত তত্ত্বজ্ঞান ও বাসনা বিসর্জন দিয়া কেবলমাত্র আপনার চরণে প্রণামী সম্বল করিয়াছি। আপনি নানা লীলারস রচনা করিয়া আত্মা ও অনাত্মা এই দ্বিবিধ পদার্থের ভেদ গ্রহণ সমর্থ নির্মল চিত্ত পরমহংসগণের হৃদয়ে ভক্তি বাসনার বীজ রোপণ করিবার জন্য জগতে অবতীর্ণ হইয়াছেন। আমি স্ত্রী জাতি, স্বভাবত বুদ্ধি ও বিবেকহীনা, আমি তাহা কেমন করিয়া বুঝিব? আপনার এই নিগূঢ় ভাবগম্ভীর করুণার অভিনয় দেখিয়া আমার মতো অজ্ঞ ব্যক্তির তাহা ধারণ করা ধারণাতীত। অতএব হে ভগবান, আমি পুনঃ পুনঃ আপনার চরণে প্রণাম করি, যেন জন্মে জন্মে আমার এই অধিকারই অক্ষুণ্ণ থাকে। ইহার পর আমার আর কিছুই বাসনা নাই। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমঃ পঙ্কজনাভায় নমঃ পঙ্কজমালিনে নমঃ পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে। কৃষ্ণ নামক নরাকৃতি পরব্রহ্ম বসুদেব নন্দন দেবকীপুত্র নন্দকুমার শ্রী গোবিন্দকে প্রণাম করি। পদ্মনাভ কমল মালাধারী কমল নয়ন কমল চরণ আপনাকে প্রণাম করি। ভক্ত ভগবানের মিলন বড়ই মধুর।
ভক্ত শ্রী ভগবানকে দেখিয়া সর্ববিধ বাসনা পরিত্যাগপূর্বক আত্মসমর্পণ করে, আর অচিন্ত অনন্ত মধুর লীলাময় দধি শ্রী ভগবানও নিজ চরণে নতমস্তকে নতুন নতুন ভাবের তরঙ্গে ভাসিয়াইয়া দেন। কুন্তীদেবীর জ্ঞান বাসনা বিসর্জন দিয়া এবং দৈত্যবশত নিজের অজ্ঞানতা, নিজের অযোগ্যতা প্রকাশ করিয়া কেবলমাত্র প্রণামই করিতেছেন, প্রণত দেহি নাম পাপকর্ষণম। এবং শ্রী ভগবানও ইহার মধ্যেও নব নব ভাবের প্রেরণা দান করিতেছেন। এবার কুন্তীদেবীর ক্রমশ 5টি ভাবের অভিব্যক্তি হইয়াছে: কৃষ্ণ, বাসুদেব, দেবকীনন্দন, নন্দগোপকুমার, শ্রী গোবিন্দ। প্রথমত কৃষ্ণ অর্থাৎ সর্ব আকর্ষক পরম আনন্দ। তাহার পর বসুদেবের বাৎসল্য প্রেমে নিজেই আকৃষ্ট হইয়া তাহার পুত্র রূপে বাসুদেব তদাপেক্ষা অধিক প্রেমবতী দেবকীর গর্ভে জন্মগ্রহণ করিয়া আমার পুত্র এইভাবে তাহার পরম আনন্দ সিন্ধু উচ্ছ্বলিত করিয়া দেবকীনন্দন। তাহার পর বাল্যলীলারসে ব্রজরাজ নন্দ ব্রজবাসী গোপবাসীকে নিমজ্জিত করিয়া নন্দ গোপকুমার, তদনন্তর নবকিশোর রূপে ভাগবতী গোপী বৃন্দের চিত্ত আকর্ষণ করিয়া শ্রীগোবিন্দ। কুন্তীদেবীর বক্তব্য এই যে, হে কৃষ্ণ, বসুদেব প্রভৃতি নিজ নিজ ভাবে আপনাকে আস্বাদন করিয়া কৃতার্থ হন না, কিন্তু আমি ভাবশূন্য, আমি আপনার কোনো মাধুর্য আস্বাদনেরই যোগ্য নই। তথাপি সর্ব আকর্ষক পরম আনন্দস্বরূপ হইলেও আমি মায়াহত জীব, আপনার আকর্ষণ অনুভব করিতে পারি না, তাহাতে আমার চিত্ত আবিষ্ট হয় না। এইভাবে দৈন্যবশত নিজের ভাব ও শূন্যতার অভিমানে কেবলমাত্র প্রণামরতা কুন্তীর দৃষ্টিতে কৃষ্ণের মনোহর রূপ অধিকতর মনোহর রূপে স্ফূর্তি হওয়ায় কুন্তীদেবী বলিতেছেন, হে কমল নাভ, কমল মালিন, কমল নয়ন, কমল চরণ, আপনার মন ভ্রমর এ কমলের মধুপানের অযোগ্য। আমার মন ভ্রমর এ কমলের মধুপানের অযোগ্য, সেই বিষয় কণ্টকানন ভ্রমণরত। অতএব আমি আর কি করিব? এই মাধুর্য দেখিয়াও আমার আস্বাদনের শক্তি নাই, আমি কেবল প্রণামই করি। প্রণামই আমার একমাত্র সম্বল। কৃষ্ণের নাভি কমলাকৃতি, সেজন্যই কুন্তী কমল নাভ বলিয়াছেন। কৃষ্ণের যথাবস্থিত শ্রীমূর্তি কুন্তীর বর্ণনার বিষয়। এই শ্রীমূর্তি দেখিয়া তাহার ক্ষীরোৎসাহী শ্রী গোবিন্দের ব্রহ্মার উৎপত্তিস্থান কমল নাভির কথা মনে হওয়ায় অস্বাভাবিক নয়। ভক্তগণ, শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দের 8ম অধ্যায়ের প্রথম থেকে 21 শ্লোক অবধি এবং তার অনুবাদ এবং ভাগবত অমৃত বর্ষিণী টিকা আস্বাদন করা হলো। পরের দিন এই লীলাকে আরও এগিয়ে নিয়ে যাবে, ভাগবতী বার্তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আপনারা ভালো থাকবেন। আপনারা বারবার শ্রবণ করুন, মনন করুন, ভাগবতের মধ্যে নিজের মনকে অর্পণ করুন, ভাগবত নিয়ে চিন্তা করুন, তাহলেই অবশ্যই প্রেম আনন্দ অনুভব হবে। এই আশা নিয়ে আজকে আমি বাণীকে শান্ত করছি। আপনারা ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌরগুণধাম।